আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব পেঁপের হালুয়া। প্রথমে পেঁপেটা সিদ্ধ করে নিয়ে একদম ভালো মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে ওর ভিতর ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে এলাচ ফলের গুঁড়াটা আমি দিয়ে দিব। দিয়ে এরপরে আমি পেঁপেটা ঢেলে দিব। আমি এলাচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। এরপরে একটু নাড়াচাড়া করে আমি চিনি দিয়ে দিব। চিনিটা দিব মেজারমেন্ট কাপের 1 কাপ। আর গুঁড়া দুধ দিয়ে দিব। আর ব্লেন্ডারের সময় আমি গুঁড়া দুধ দিয়েছি, আমি তরল দুধ ইউজ করি নাই। এখন আমি গুঁড়া দুধটা দিয়ে দিব। গুঁড়া দুধ দিব 2 টেবিল চামচ। দিয়ে নাড়াচাড়া করতে হবে, ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আর লবণটা দিয়েছি স্বাদ অনুযায়ী, সামান্য একটু দিতে হয় মিষ্টিতে, বেশি দেই নাই। নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পর আমি ফুড কালার দিয়ে দিব। অরেঞ্জ ফুড কালার আমি দেব, তাহলে দেখতে সুন্দর হয়। ফুড কালার দিয়ে আমি ভালো মতো নাড়তে হবে। আর অনেক সময় লাগে তো এগুলো নাড়তে, একটু শক্ত করে নিতে হয়, তাই একটু সময় বেশি লাগে। আমি অর্ধেকটায় অরেঞ্জ কালার আর অর্ধেকটায় গ্রিন কালার দিয়েছি। গ্রিন কালার দেওয়ার সময় দেখানো হয় নাই, যখন পরিবেশন করব তখন দেখিয়ে দিব। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। এই হালুয়াগুলো বানাতে এত বেশি সময় লাগে, একবার বানাতে গেলে পরের বার আর মনে হয় যে আর বানাবো না। আর খাওয়ার সময় মনে হয় যে খুব মজা হয়েছে, আরেকবার বানাবো। এই হালুয়াতে চিনির পরিমাণ আর ঘিয়ের পরিমাণটা সুন্দর মতো দিতে হয়, তাহলে ভালো লাগে খেতে। আর হচ্ছে আপনার এলাচের ফল, দুধ, এগুলো ঠিক মতো না দিলে মনে হয় যে মজাই হয় না। এগুলোর মাপটা পরিমাণ মতো রাখতে হবে, তাহলে মজা লাগবে। যারা পেঁপের হালুয়া খান না তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয় খেতে। আর এই পেঁপেটা সহজে শুকাইতে চায় না, অনেক সময় লাগে নাড়তে। নাড়তে নাড়তে হাতের অবস্থা টাইট হয়ে যায়। আপনারা যারা নতুন বানাইতে পারেন না তারা আমারটা দেখে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন হালুয়াটা কেমন হয়েছিল। সবে বরাতে হালুয়া বানাইতে হয় না, তবুও বানাইতে বাধ্য হয়েছি। আশপাশ থেকে যখন দিয়ে যায় তখন নিজেরই লজ্জা লাগে, ওই জন্য বানিয়ে আশপাশ মানুষকে দিতে হয়। আমার ভিডিওগুলো কি আপনাদের কাছে ভালো লাগে? ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আমার হালুয়াটা পরিমাণ একটু বেশি বানাতে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার আস্তে আস্তে হালুয়াটা শক্ত হয়ে আসছে। হালুয়াটা একটু শক্ত হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে ঢেলে ঠান্ডা করে নিতে হবে, না হলে তো কাটা যাবে না। পেঁপের হালুয়া একটু সময় লাগে ঠান্ডা হইতে, আর শক্ত হইতেও সময় লাগে। একটু ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে শক্ত করে তারপরে কাটবো। কেটে এরপরে পরিবেশন করে আপনাদের দেখাবো। হালুয়াটা এখন আমি নামিয়ে নিব। নামিয়ে ঢেলে ফেলবো ট্রের উপরে। ট্রেতে ঢেলে এরপরে ঠান্ডা করে নিব। গ্রিন কালারটাও আমার হয়ে গিয়েছে, ওটা আমি দেখাই নেই। একই রকম করা, শুধু কালারটা চেঞ্জ।
এর জন্য দেখানো হয় নাই। আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমার নতুন বন্ধু হয়ে যাবেন। এর ভিতরে বাদামও দেওয়া যায়, আমি বাদাম ইউজ করি নাই, কারণ আমার বাসায় বাদামের পরিমাণটা একটু কম ইউজ করা হয় জিনিসে। বাদামটা উপরে একটু ছড়িয়ে দেই, কিন্তু ভিতরে দেই না। আপনারা ইচ্ছা করলে বাদামও দিতে পারেন, বাদাম দিলেও মজা হয়, কিন্তু ছেলে মেয়েদের জন্য একটু কম দেই। আমার হালুয়াটা হয়ে গিয়েছে, কাটাও দেখানো হয় নাই, ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।